আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা চলে আসছি আমাদের এক বড় ভাইয়ের দোকানে। বড় ভাই 73 সাইন ওয়েব করে, সানি ওয়েব না, এটা হচ্ছে সাইন ওয়েব। হ্যাঁ, সাইন ওয়েবটা করতেছে। তো বড় ভাইয়ের দোকানে আমরা আসছি। এটার মধ্যে যে শর্ট সার্কিট এবং ওভারলোড নিয়ে যেই ব্যাপারগুলো চলতেছে আমাদের টেকনিশিয়ান ভাইদের মধ্যে, তো ওই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা তার দোকানে আসছি। শর্ট সার্কিটটা কিভাবে হয় এবং ওভারলোডটা কিভাবে হয়, দুইটার পার্থক্যটা কি, এটা আমি একটু দেখবো। তার আগে আমরা একটু দেখি যে এই মেশিনটা দেখি একটু, যে দেখেন মেশিনটা। ও মা, মেশিনের উপর দিয়ে একটা সার্কিটও আছে। হ্যাঁ, সার্কিট আছে একটা। কার সার্কিট? আপনারই তো ভাই নাকি? না এটা তো আচ্ছা, যাই হোক যাই হোক, আপনার না, এটা আরেকজনের সার্কিট। তো যেই ব্যাটারিটাকে আমরা টেস্ট করবো, ব্যাটারি দেখেন একটা ছোট একটা সাইজের ব্যাটারি। এটা হচ্ছে NS40ZL, তার মানে প্রায় এই যে 60 এম্পিয়ারের একটা ব্যাটারি, প্রায় 60 এম্পিয়ার। 60 এম্পিয়ার, সরি 45 এম্পিয়ার, 45 এম্পিয়ারের একটা ব্যাটারি। না না, 45। 60 ZL, হ্যাঁ 60 হচ্ছে 45 এম্পিয়ারের ব্যাটারি, ঠিক আছে। আমরা ছোট একটা ব্যাটারি দিয়ে আমরা এটার আগে আজকে দেখবো ওভারলোড এবং শর্ট সার্কিট। এখানে ভোল্টেজ আছে 223 ভোল্ট। এখানে দেখি ইনভার্টারটা অন আছে। হ্যাঁ, ইনভার্টারটা অন, আমাদের ইনভার্টার এখন অন করা আছে। ভোল্টেজ আছে এখানে 223 ভোল্ট স্ট্যান্ড বাই। হ্যাঁ, এই যে এখন এই যে 700 ওয়াট দিলাম, 700 ওয়াটে 222 ভোল্ট ছোট ব্যাটারিতে। হ্যাঁ, এই যে 600 ওয়াটে 13 ভোল্ট। 213 ভোল্ট। তারপরে 800 ওয়াট চলতেছে। 200 196 ভোল্ট। তো এখন এখানে 100% লোড আছে। হ্যাঁ 100% লোড, ঠিক হ্যাঁ আছে। ব্যাটারি প্রায় শেষ, ব্যাটারি প্রায় শেষ। হ্যাঁ, একটু ওভারলোডটা করে দেখেন একটু আমাদের। এখন শুধু নরমালি ওভারলোড। এই যে 60 ওয়াট দিলে 60 ওয়াট তাতাল দিতেছি। এই যে ওভারলোড, এই যে সিগন্যাল, এই যে ওভারলোড সিগন্যাল। ওভারলোড দিচ্ছে। হ্যাঁ, এখন ওভারলোড সিগন্যাল। এই যে এখন ওভারলোড সিগন্যাল। এখন 20 সেকেন্ড পরে অটোমেটিকলি অফ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি। আমাদের 70 যে সাইন ওয়েভটা আছে, এটার মধ্যে এই যে শর্ট সার্কিট কিন্তু আলাদাভাবে দেখায় না। হ্যাঁ, কিন্তু বুঝা লইতে বলে শর্ট সার্কিট বা সাইন ওয়েভটা আপনার ওই কোনটা ওভারলোড কোন শর্ট সার্কিট বুঝা লইতে হইব। এই যে ওভারলোডটা অনেকবার সিগন্যাল দেওয়ার পরে ওভারলোড দেখাইতেছে, অনেকক্ষণ ধরে সিগন্যাল দিতে ওভারলোডের, ঠিক আছে। একটু খেয়াল রাখেন, ওভারলোডের সিগন্যালটা কিন্তু অনেকক্ষণ যাবত দেয়। প্রায় 15 থেকে 20 সেকেন্ড। এখন করে তিনবার দিব, তিনবার গেলে পারমানেন্টলি অফ। এখন ওভারলোডে সিগন্যাল দিতেছে, দুইবার দিছে, এবার লাস্ট টাইম তিনবার দিল। তিনবারের পরে বন্ধ, আরেকবার আসছে। হ্যাঁ, চারবার দেয় নাকি? না না, প্রথমবারটা রানিং অবস্থা বাদ, পরের থেকে তিনবার কাউন্ট করে। তিনবার কাউন্ট করে। হ্যাঁ, তিনবার কাউন্ট করার পরে ওভারলোড ওভারলোড দেখাচ্ছে। এই যে যাই হোক, আমাদের কাউন্টিং হয়তো ভুল হইতে পারে। এখন আমরা এটা শর্ট সার্কিটটা দেখবো, শর্ট সার্কিটটা কিভাবে কাজ করে। এই যে শর্ট সার্কিট, এই যে এখন দিলাম। শর্ট সার্কিটটা ব্যাপারটা হচ্ছে আসবে এবং সাথে সাথে বন্ধ হয়ে যাবে, এই যে ঠিক আছে। এটা শর্ট সার্কিট। দেখেন এখানে লোড দেওয়া হয়েছে কতগুলা, এখানে প্রায় 1200 ওয়াট লোড দেওয়া হয়েছে। 1260 ওয়াট লোড দেওয়ার পর শর্ট সার্কিট দেখাইতেছে। হ্যাঁ, তো এখন অনেকে বুঝবে না, একটু আপনি ডাইরেক্টলি শর্ট সার্কিট করেন একটু। এই যে জিরো লোডে, জিরো লোডে শর্ট সার্কিট, এই জিরো লোড শর্ট সার্কিট, এখন বন্ধ। জিরো লোড শর্ট সার্কিট। দুইবার দিছে, এই যে বন্ধ। বন্ধ, এই যে বন্ধ। ঠিক আছে, কোনো কিছু নাই। এই যে আবার দিলাম, এই যে এই যে বন্ধ, এই যে বন্ধ। ঠিক আছে, এবার আপনারা দেখতে পারলেন যে আসলে শর্ট সার্কিট কিভাবে করে আর ওভারলোডটা কিভাবে কাজ করে। এখন মনে করতে পারেন যে মসফেট বান হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, অন্যরা যেভাবে দেখায়, হ্যাঁ, এই যে আবার নেন, এই যে নেন, এই যে এই চলতেছে, এই চলতেছে, ঠিক আছে। এই যে চলতেছে, 8 ওয়াট চলতেছে। 800 ওয়াট রানিং। পুরো রানিং 800 ওয়াটে 192 ভোল্ট আছে। 192 ভোল্ট। ব্যাটারি NS60 ZL এবং ব্যাটারি তো প্রায় শেষ পর্যায়ে, ব্যাটারির দাগ মাত্র একটা দেখাইতেছে। একটা আছে। এই অবস্থায় আছে 192 ভোল্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর সবাই জানেন আমাদের বিডি সাইন সম্পর্কে সবাই অবগত আছেন। বিডি সাইন আপনাদের নতুন নতুন প্রজেক্ট দেওয়ার জন্য অপেক্ষমান।
ইনশাল্লাহ সামনে বিপি চ্যানেলের জন্য নতুন কিছু আসতেছে, সবাই দোয়া রাখবেন। বিয়ারিং 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 বেটা দেখাবো না, বিয়ারিং বিয়ার